গণভোটের সময়ের প্রশ্নে কোনো সমঝোতায় যাবে না জামায়াত। যত বাধাই আসুক শেষ পর্যন্ত অনড় থাকবে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ডিবিসিকে স্পষ্ট জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরেই দিতে হবে গণভোট। এই জন্য প্রথমে সনদের আদেশ জারি, তারপর গণভোট এবং সবশেষ জাতীয় নির্বাচন চান তারা। আর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মনে করেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে অভ্যুত্থানের সব অর্জনই বিসর্জন হবে। আগের কাঠামোতে নির্বাচন হলে সংহত হবে না গণতন্ত্র। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রায় 9 মাস ধরে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন। শেষ পর্যন্ত জুলাই সনদে সইও করে বেশিরভাগ রাজনৈতিক দল, কিন্তু সই করেনি অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি সহ বেশ কয়েকটি বাম সংগঠন। এই গণ অভ্যুত্থান থেকে সরকার গঠন হয়েছে এবং সরকারি আদেশটা জারি করবে। এরপর জুলাই সনদ বাস্তবায়নে আসে গণভোটের বিষয়টি। এতেও সায় দেয় দলগুলো, কিন্তু বিপত্তি বাধে গণভোট আয়োজনের সময় নিয়ে। এ নিয়ে দেখা দিয়েছে চরম বিভক্তি। অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট চায় না তার দল। আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি, জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। এদিকে নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রশ্নে অনড় জামায়াত ও এনসিপি। আমরা দাবি অব্যাহত রেখেছি, আমরা এখনো আশাবাদী। আমাদের জুলাই সনদ বাস্তবায়নের আইনি যে প্রক্রিয়া আমরা বলেছি, গণভোটকে আমরা জাতীয় নির্বাচনের আগে করতে বলেছি। যদি আইনি প্রবলেম না থাকে তাহলে প্রধান উপদেষ্টার স্বাক্ষরে আদেশ জারি করতে বলেছি। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, জনগণ এখানে সমর্থন দিয়েছে, তার বাইরে পরের সংসদে যাওয়ার কোনো সুযোগ নেই। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। কোনোভাবেই এই কথা বলার সুযোগ নেই যে জুলাই সনদের ব্যাপারে যা কিছু হবে সেটা পরের সংসদ ঠিক করবে। এটা জাতির সঙ্গে প্রতারণা করা হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের বিষয়ে জনগণের জানার অধিকার রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে যে কোনো মূল্যে নভেম্বরেই দিতে হবে গণভোট। গণভোটটা হতে হবে জাতীয় নির্বাচনের আগে এবং সময় আমরা বলেছি নভেম্বর। ভোটার যদি সংস্কারের বিষয়গুলো আগেই হাঁ কি না হয়েছে এটা বুঝতে না পারে, তো তিনি তো ভোটের সিদ্ধান্ত নিতে বিব্রত বোধ করবেন। যেহেতু তাদের সামনে একটা গ্রহণযোগ্য নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রশ্নটা এসে দাঁড়াবে, তখন শুধু পলিটিক্যাল পার্টি এখানে ইনভলভ হবে না, তখন পাবলিক আরও ইনভলভ হয়ে যাবে। এনসিপি বলছে, গণভোটই হবে জনগণের সর্বোচ্চ মতামতের প্রকাশ। আমরা গণভোটের কথা বলছি, যার মধ্য দিয়ে জনগণ তাদের অভিপ্রায়ের সর্বোচ্চ অভিব্যক্তি প্রকাশ করবে এবং তার কারণেই সামনের সংসদ একটা গাঠনিক ক্ষমতা প্রাপ্ত হবে। এই গাঠনিক ক্ষমতা প্রাপ্ত হওয়া তার উপর বাধ্যবাধকতার জায়গা তৈরি করবে জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জায়গা নির্বাচনের আগেই সমাপ্ত হবে। বিএনপির দাবি অনুযায়ী নির্বাচনের দিন গণভোট হলে দুটোই বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে বলে মনে করে জামায়াত ও এনসিপি। মানবিক বাংলাদেশ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।